হ্যালো সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজ অনেক দিন পরে চলে এলাম তোমাদের সাথে একটা ছোট্ট রেসিপি ভিডিও শেয়ার করতে। তো যে রেসিপিটা বানাবো তার জন্য এখানে আমি সব কিছু পরিমাণ মতন জোগাড় করে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। পানির আছে, তার সাথে আছে আরও নানা রকম অনেক কিছু। তো চলো যে রেসিপিটা বানাবো তার জন্য কড়া আমি আগেই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন সাদা তেল। হ্যাঁ, এই রান্নাটা সাদা তেলে হবে, নট সর্ষের তেল। এখানে পরিমাণ মতন আমি সাদা তেল দিয়ে দিলাম, তেলটা এবার গরম হতে থাক। আর এখানে আমি ফোড়ন হিসাবে দেব জিরে, গোটা জিরে। গোটা জিরে আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেব প্রথমে স্লাইস বা চপ করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। এখানে আমি পেঁয়াজটাকে একদম ফাইনলি চপ করে নিয়েছি, আর ক্যাপসিকামটাকেও ফাইনলি চপ করা রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা এই পর্যায়ে ক্যাপসিকামের জায়গায় বেল পেপার ইউজ করতে পারো, জাস্ট কালারফুল হওয়ার জন্য। বা যদি হাতের কাছে বেল পেপার না থাকে তো তোমরা ক্যাপসিকামও ইউজ করতে পারো। আমার হাতের কাছে ক্যাপসিকাম ছিল, আমি ক্যাপসিকাম ইউজ করেছি। তো চলো এগুলোকে এখন ভালোভাবে আমি ভেজে নেব। আর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজা ভাজা হয়ে যায়। আর এখানে নুনের পরিমাণটা তোমরা তোমাদের মতন বুঝে দিও, নুনটা কতটা খার কতটা কি তার ওপর। আমি যে নুনটা ইউজ করছি তাতে খার কম, তাই পরিমাণটা একটু বেশি মনে হতে পারে। কিন্তু তোমরা যারা খারযুক্ত বেশি নুন ইউজ করো তারা পরিমাণ মতন নুনটা দিও। আর এখানে আমি পনিরটাকে গ্রেট করে রেখেছি। আমি হাত দিয়েই চটকে যাকে বলে এটাকে মিহি করে নিয়েছি, এরকমভাবেই যে দেখাচ্ছি, জাস্ট আঙুলের দ্বারা প্রেস করে। তোমরা চাইলে এটা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারো, বা কাঁটা চামচ দিয়ে, হোয়াট এভার, যাই হোক করে এরকমভাবে একদম যেরকম দেখাচ্ছি এই টেক্সচারে তোমরা এটাকে ভেঙে নিতে পারো। জাস্ট আঙুল দিয়ে এরকম প্রেস করলেই হয়ে যাবে। মানে খুব মিহি মিহি না করলেও হালকা দানা দানা ভাব থাকবে, সেরকম পর্যায়ে এটাকে গ্রেট করে নিও। আর তারপরে এখানে আমি রেখেছি টমেটো আর কাঁচা লঙ্কা কুচি, এটাকেও আমি দেব। তার আগে এই পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালো করে ভেজে নিচ্ছি। জানি অনেক দিন পর ভিডিও এলো, কোনো বড় ভিডিও না, ছোট ভিডিওই অবশ্যই। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরা পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো এবার রান্নার দিকে যাওয়া যাক। পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে এলে এতে আমি অ্যাড করব আরও কিছু মশলা, যেমন আদা রসুন পেস্ট। একদম সামান্য পরিমাণে 1 চামচ পরিমাণে আমি দিলাম এখানে আদা রসুন পেস্ট। আমার পনিরের পরিমাপটা বলে দিই, 300 গ্রাম পনির আছে। আমি সেই অনুযায়ী একদম ছোটো চামচের 1 চামচ আদা রসুন পেস্ট দিলাম। আর এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলাম। আমি আমার ঝাল বুঝে লঙ্কা গুঁড়ো ইউজ করেছি, যারা ঝাল খেতে পারো না একদম তারা সেই জায়গায় কাশ্মীরি লঙ্কা ইউজ করতে পারো, জাস্ট ফর কালার। কারণ আমি কাঁচা লঙ্কা ইউজ করব, কাঁচা লঙ্কা কুচি। তো আমি সেই জন্যই বললাম যে তো যারা ঝাল খেতে পারো না তারা লঙ্কা গুঁড়োটা অ্যাভয়েড করো, তারা কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিও। আর এখানে কাঁচা লঙ্কা কুচি তো পড়ছেই ঝালের জন্য। তো আমি এই পর্যায়ে এখানে টমেটো আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। তো আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি পনিরের ভুর্জি, এটা মেনলি রুটি আর পরোটার সাথেই খেতে বেশি ভালো লাগে। তো আজকে শনিবার আমি বানাচ্ছি, শনিবার যারা পেঁয়াজ আদা রসুন খাও না তারা অ্যাভয়েড করতে পারো, আর যারা খাও তারা অবশ্যই বানিয়ে দেখতে পারো। এবার টমেটোটাকে গলার জন্য আমি 2 মিনিটের জন্য একদম লো হিটে চাপা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পর চাপা খুলে দেখব তেল ছেড়ে দিয়েছে, টমেটোটাও 90% মতন গলে গেছে। এই পর্যায়ে ভালো করে মশলাটাকে আরেকবার কষিয়ে নেব। তো তোমরা চাইলে এটা যেদিনকার আমিষভাবে পনিরের কোনো ডিশ খেতে চাও অবশ্যই খেতে পারো। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরে ধনে গুঁড়ো। এটা আমি জিরে ধনেটা একসাথেই আর কি গুঁড়ো করে দিলাম। তোমরা চাইলে জিরে ধনে আলাদা যে গুঁড়ো পাওয়া যায় সেটাকেও ইউজ করতে পারো। আমার কাছে সেটা ছিল না, তাই আমি জিরে ধনে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে দিলাম। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে গ্রেট করে রাখা পনিরটা। আর এই পনিরটা দেওয়ার সময় হিটটাকে একদম মিডিয়াম হিট করে দেবে, একদম হাই হিটে এটাকে একদম করতে যাবে না, কারণ হাই হিটে করলে পনিরটা ভালো করে এর সাথে মিশবে না, কষা হবে না।
আর পনিরটা শক্ত হয়ে যাবে। তো তার জন্য হিটটাকে মিডিয়াম হিটে করে দিতে হবে। দিয়ে এবার ভালো করে পনিরের সাথে আমি মিশিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন অল্প করে নুন। আমি আগেও নুন দিয়েছি, তাই জন্য এখানে আমি পরিমাণ মতন অল্প করে নুন দিয়ে দেব। তোমরা চাইলে এখানে পনিরটাকে 5 মিনিট উষ্ণ গরম জলে নুন জলে ভিজিয়ে রাখতে পারো। তাতে কি হয়, পনিরের মধ্যেই নুনটা ঢুকে যায়। আমি যেহেতু সেটা করিনি, তাই আমি এখানে অল্প পরিমাণে নুন দিয়ে দেব। এবারে একদম কম আঁচে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা তৈরি করছি আমি পনিরের ভুর্জি। কোনো রকম জল ইউজ করা এখানে যাবে না, জাস্ট একদম কম আঁচে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে রান্না করতে হবে। তবে হ্যাঁ, পনিরটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, কারণ পনিরটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করলে পনিরটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো থাকবে না, পনিরের সফট ভাবটা চলে যাবে। তো লো হিটে মোটামুটি 2-3 মিনিট নেড়েই আঁচ অফ করে দেবে। আঁচ অফ করে দিয়ে এবারে নাবানোর আগে কি করবে, ভালো করে এরকমভাবে দেখে নেবে পনিরের টেক্সচারটা, যাতে নরম আছে, বেশি যাতে হার্ড না হয়ে গেছে সেরকম অবস্থায় এখানে দিয়ে দেবে পরিমাণ মতন ঘি। আমার একটু ঘিটা খেতে বেশি ভাল লাগে, তাই আমি এখানে মেপে আর দিলাম না, আমার আন্দাজ মতন আমি একদম দিয়ে দিলাম। তোমরা চাইলে অল্প পরিমাণে দিতে পারো, তবে ঘিটা দিতে হবে মাস্ট। পনিরের সবজিতে তো এমনি একটু ঘি লাগে, তো অল্প পরিমাণে ঘি দিয়ে দেবে। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা সার্ভ করে নেবে। তো এখানে আমি রেডি করে নিয়েছি আমার পনির, একদম ধোয়া ওঠা গরম। আর এর ওপর দিয়ে ছড়িয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলা। গরম মশলাটা যেহেতু আমার এমনি গুঁড়ো করা গরম মশলা, তাই আমি ওপর দিয়ে দিয়ে দিলাম। যারা বেটে দেবে তারা প্লিজ একটু নেড়ে নেবে। আর তার ওপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। মানে এটা যা খেতে লাগে আর এটার যা গন্ধ এখন উঠছে, মানে পাগল করার মতন একটা গন্ধ, মাই গড, মানে বিশ্বাস করবে না, এটা খেতে এত টেস্টি হয়েছিল, মানে একদম লাজবাব। আর এখানে আমি আমার লাঞ্চটা নিয়ে নিয়েছি। আজকে লাঞ্চে আমি এটা পনির ভুর্জির সাথে রুটিটাই বেশি খেতে ভালো লাগে, তাই আমি এখানে আমার রুটির সাথেই পনির ভুর্জিটা এনজয় করছি। তো তোমরাও চাইলে একদিন ঘরে বানিয়ে দেখতে পারো, সত্যি খেতে অসাধারণ হয়। আর এটা তো রুটি পরোটার সাথে মানে কোনো কথা হবে না, একদম পারফেক্ট কম্বো। ভাতের সাথে আমি বলতে পারবো না কেমন লাগবে, তবে এটা রুটি বা পরোটার সাথে দারুণ লাগে, মাস্ট ট্রাই আইটেম একটা। তো চলো, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা কোনো ভিডিওয়ে বা ব্লগে বা কোনো এরকম ছোটো রেসিপি ভিডিওয়ে, তবে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো চলো, তোমাদের সাথে অনেক দিন পর কথাও হলো, আড্ডাও দেওয়া হলো। এবারে আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নেব। তো চলো, টিল দেন, টাটা, বাই বাই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ।